সেদিন সকালে ঘুম থেকে উঠতেই জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরে কুয়াশার চাদর মোড়া পুরো গ্রাম। মনে হচ্ছিল যেন কোনো গল্পের রাজ্যে চলে এসেছি, যেখানে সূর্যের আলো পৌঁছাতে দেরি হয়। কুয়াশার মোটা আস্তরণ এতটাই ঘন ছিল যে সামনের গাছগুলো পর্যন্ত ঠিকভাবে দেখা যাচ্ছিল না। আমি কম্বলের মধ্যে গুটিসুটি মেরে শুয়েছিলাম, ভাবছিলাম আজ আর বিছানা থেকে ওঠা সম্ভব নয়। কিন্তু তখনই রান্নাঘর থেকে ভেসে এলো এক মিষ্টি সুগন্ধ, খেজুর গুড়ের পিঠার গন্ধ। আমাদের বাড়িতে শীতকাল মানেই খেজুর গুড়ের পিঠার উৎসব। মা জানেন, পিঠার নাম শুনলেই আমি আর আমার ছোট ভাই রাজা বিছানা ছেড়ে দৌড়ে চলে আসব। কিন্তু আজ এত ঠান্ডা যে রাজাও কম্বলের ভেতর লুকিয়ে আছে। মা যেন ঠিক বুঝে গেলেন, কেবল সুগন্ধ যথেষ্ট নয়, একটু বাড়তি কৌশল দরকার। তিনি রান্নাঘর থেকে ডাক দিলেন, কে আগে আসবে, তার জন্য থাকবে বিশেষ পিঠা। বিশেষ পিঠার কথা শুনে রাজা আর আমি একে অপরের দিকে তাকালাম। প্রতিযোগিতার গন্ধ পেয়ে দুজনেই আর দেরি না করে লাফিয়ে উঠলাম। কিন্তু বাইরে বের হওয়া তো সহজ নয়, শীতের কামড় গায়ে লাগলেই মনে হবে আবার কম্বলের মধ্যে ঢুকে পড়ি। আমি একটু সাহস দেখিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে নিয়ে দৌড় দিলাম রান্নাঘরের দিকে। রাজাও পেছনে পেছনে ছুটল, তবে একটু ধীরে। রান্নাঘরে ঢুকেই দেখি মা তেল গরম করছেন, পাশে বাবু কাকু বসে খেজুর গুড়ের রস থেকে গুড় তৈরি করছেন। বড় বড় হাঁড়িতে ফুটছে খেজুরের রস, তার গন্ধে পুরো